আচ্ছা গাইস, নেক্সট স্টেপ অফ ওয়ার্ল্ড ইভেন্টের ভিতরে কি কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই, সেটা জানাবো এবং কি পিং ডায়মন্ড স্টোরির বিষয়টাও জানাবো। আর চলো আগে এর ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওতে গিভঅ্যাওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনার কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে গাইস নেক্সট টপ ইভেন্ট নিয়ে। তো নেক্সট টপ ইভেন্ট হিসেবে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা টপ ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই টপ ইভেন্টে কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য অফিশিয়াল ভাবে কনফার্ম अवेलेबल করা হচ্ছে নেক্সট টপ ইভেন্ট হিসেবে, মানে 16 তারিখে কিন্তু এই টপ ইভেন্টে ইন্ডিয়ান সার্ভারের জন্য अवेलेबल করা হবে, যেখানে 100 ডায়মন্ড টপের মাধ্যমে একটা ওয়ালেট স্কিন একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এবং কি এখানে যদি টোটালি গাইস 1500 ডায়মন্ড টপ আপ করো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা বান্ডেলে একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তো বান্ডেলটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু পার্ট টু পার্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি বান্ডেলটা। সো এটা তোমরা কিন্তু 1500 ডায়মন্ড টপ আপ করলে ফুল বান্ডেলটা এখান থেকে ক্লেম করতে পারবা। এবং কি এখানে গাইস 2000 ডায়মন্ড টপ আপ করলে এঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো সেগুলো ক্লেম করতে পারবা প্রত্যেকবারের মতো। এই টপ ইভেন্টে শুধুমাত্র এখন পর্যন্ত ইন্ডিয়ান সার্ভারের জন্য কনফার্ম, আমাদের সার্ভারের জন্য আসবে কিনা সেটা আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। আর এই টপ ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটাও রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো তোমরা শিওর থাকো, ইন্ডিয়ান সার্ভারের জন্য 16 তারিখে অবশ্যই কিন্তু এই টপ ইভেন্ট अवेलेबल করে দেওয়া হবে। আর ওয়াল স্ক্রিনে যদি টপ ইভেন্টের মাধ্যমে ব্যালেন্স সার্ভারের জন্য না আসে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এই ওয়ার্ল্ড ওয়াল ইভেন্টটা বাংলাদেশ সার্ভারের জন্য আসবে, আর টপ ইভেন্ট হিসেবে হয়তো বা অন্য আইটেম দিয়ে দিতে পারে। সো দেখা যাক কি করা হয়। এখন যেহেতু ইন্ডিয়ান সার্ভারের জন্য কনফার্ম যে ওয়াল স্ক্রিনটা টপ ইভেন্টের মাধ্যমে আসছে, তার জন্য গাইস টপ ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইনকিউবেটর M10 এর স্কিন, এছাড়াও কিন্তু এখানে M4A1 এর যে পুরাতন স্কিনগুলো সেগুলো রেখে দেওয়া হয়েছে। এবং কি এখানে কিন্তু M10 এর একটা স্কিন রেখে দেওয়া হয়েছে, ডগ M10 এর যে স্কিনটা সেটা কিন্তু রিং ইভেন্টের ভিতরে রেখে দেওয়া হয়েছে। অনেকদিন থেকে কিন্তু পেন্ডিং এ পড়ে রয়েছে আমাদের ইনকিউবেটর M10 এর স্কিনটা। সো এখন কিন্তু নিউজ পাচ্ছি, আমি তোমাদেরকে যে স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলা স্কিন নিয়ে বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি, একটু ওয়েট করে গাইস দেখা যাক কি করা হয়। এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আসে, এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি যে আপকামিং সময়ে গেমের ভিতরে এই রিং ইভেন্ট আসবে, তার জন্য আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। আর কিছুদিনের মধ্যে যখন এটার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। আচ্ছা, তোমরা কি এই কোম্পানির নাম জানো? এটি বিশ্বের নাম্বার 1 সাইট 1x। তুমি যদি ক্রিকেট বা ফুটবল বাজি ধরতে চাও তাহলে তুমি অনুমান করতে পারবে কোন দল কত রান করবে এবং কোন দল প্রচুর গোল করবে, এর উপর কিন্তু অনুমান করতে পারো। তাই এখনই যাও এবং তোমার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করো। তোমার 20,000 টাকা তুমি বিকাশ নগদের ধারা উইথড্র করতে পারবা কোন অ্যাপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করো এবং 200% ডিপোজিট বোনাস পাও এবং ওয়ার্ল্ড কাপে 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবে। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমার প্রোমো কোড লিখতে ভুলবা না। আর এখানে ওয়ার্ল্ড কাপ এবং সব দেশের লাইভ খেলা দেখতে পারবে এবং নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করো। তো অ্যাপস এর লিংক তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পিং ডায়মন্ড স্টোর আপডেট নিয়ে। তো কি করা হচ্ছে আমাদের বাইরের সার্ভারগুলোতে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু পিং ডায়মন্ড একটা ক্যালেন্ডার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো রামাদান ইভেন্ট স্পেশাল গাইস বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু পিং ডায়মন্ড স্টোর अवेलेबल করা হয়, যেখান থেকে 26টা পর্যন্ত পিং ডায়মন্ড তারাই কিন্তু ফ্রিতে ইভেন্ট থেকে ক্লেম করতে পারতেছে। আর সেই পিং ডায়মন্ডের সাহায্যে তোমরা স্ক্রিনের উপর যে বান্ডেলগুলো দেখতেই পারলে এগুলো তারা কিন্তু একদম ফ্রিতে এখান থেকে এক্সচেঞ্জ করতে পারতেছে। তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু পিং ডায়মন্ড স্টোর अवेलेबल করা হবে, ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। তো রামাদান ইভেন্ট স্পেশাল গাইস বাইরের বিভিন্ন সার্ভার যেহেতু এখন দেওয়া হচ্ছে, আমাদের সার্ভারের জন্য কিন্তু এখন আসবে না। যদি রামাদান ইভেন্ট স্পেশাল পিং ডায়মন্ড স্টোরটা গেমের ভিতরে আসতো তাহলে কিন্তু অবশ্যই এটার অফিশিয়াল ক্যালেন্ডার বেরিয়ে আসতো। তো যেহেতু গাইস ক্যালেন্ডারটা আমাদের সার্ভারের জন্য বেরিয়ে আসেনি, তার জন্য কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল পিং ডায়মন্ড স্টোরটা এখন দেওয়া হচ্ছে না। কি করা হবে, 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু অবশ্যই পিং ডায়মন্ড স্টোরটা আমাদের গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। সো এখন যেহেতু বাইরের বিভিন্ন সার্ভার পিং ডায়মন্ড স্টোরটা আবার এড করা হয়েছে, তার জন্য তোমাদের নিউজটা আমি আবারও জানিয়ে রাখলাম। সো ওয়েট করো গাইস, যেহেতু নিউজ পাচ্ছি পিং ডায়মন্ড স্টোরটা 8 ইউনিভার্সিটি স্পেশাল আমাদের গেমের ভিতরে আসবে, অবশ্যই কিন্তু চলে আসবে। তো আপকামিং সময়ে অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দিব। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে রকি ওয়েবের বান্ডেল নিয়ে। তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, রকি ওয়েবের বান্ডেলটা কিন্তু এরকম একটা ইভেন্টের মাধ্যমে আসে যে গেমের ভিতরে ফাইনালি কিন্তু সেটাই করা হবে। আর এই ইভেন্টের ভিতরে গ্যারান্টেড তোমরা যদি 100টা স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই বান্ডেলটা এখান থেকে পেয়ে যাবে, যেটা কিন্তু ইভেন্টের ভিতরে লেখা রয়েছে। তোমরা যদি 100টা স্পিন মারো ইভেন্টের ভিতরে তখন কিন্তু গ্যারান্টেড এই বান্ডেলটা
ক্যালেন্ডার পেয়ে যাবে ইভেন্ট থেকে। আর এই ইভেন্টের ক্যালেন্ডারটা হাতে পাইনি, তার জন্য ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা বলা পসিবল নয়। তবে তোমরা শিওর থাকো যে এই ইভেন্টে কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে 10 থেকে 15 দিনের মধ্যে, হ্যাঁ 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই তোমরা গেমের ভিতরে রকেটের বান্ডেল নিয়ে ইভেন্ট দেখতে পারবা। এছাড়াও গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আর একটি রিং ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। তো একই থিমে কিন্তু এখানে একটি মেল বান্ডেল আর একটি ফিমেল বান্ডেল, ওয়ালার স্কিন, কাটার স্কিন এগুলা কিন্তু রেখে দেওয়া হয়েছে একটি রিং ইভেন্টের ভিতরে। তো কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে, আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আইটেম ডেটগুলো পারচেস করতে পারবা। তো আইটেম ডেটগুলো মোটামুটি আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর এই রিং ইভেন্টে মেবি আসবে হচ্ছে আমাদের এই মাসের 25 তারিখের পর। হ্যাঁ গাইস, এখন কিন্তু দেওয়া পসিবল নয়, হয়তো বা আমাদের এই মাসের 25 তারিখের পর আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এগুলো নিয়ে গেছে রিং ইভেন্টটা আসবে। তো যেহেতু নিউজ পাচ্ছি আপকামিং সময়ে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এই আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে, তার জন্য গাইস এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে রাখলাম। সো এবার আসে হচ্ছে অনেকদিন থেকে পেন্ডিং এ থাকা আর একটি ইভেন্ট, যে ইভেন্টের একটা পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, আর এই রিং ইভেন্টের ভিতরে ইউনিভার্সাল যে টোকেনগুলো সেগুলো রেখে দেওয়া হয়েছে, এবং কি এখানে কিন্তু বিভিন্ন গান ম্যাক্স করার যে টোকেনগুলো সেগুলো পর্যন্ত কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। সো রিং ইভেন্টে কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। হ্যাঁ গাইস, অনেক থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, বাট এখনো কিন্তু আমাদের গেমের ভিতরে দেওয়া হয়নি। তবে গাইস বিভিন্ন সার্ভারে কিন্তু অলরেডি এই রিং ইভেন্টে দিয়ে দেওয়া হয়েছে। এর জন্য তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছ যে ইউনিভার্সাল টোকেনের যে রিং ইভেন্টটা, এটা আদৌ আমাদের গেমের ভিতরে আসবে কিনা, সেটা অনেকে জানতে চাচ্ছ। তো সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করবে এখন। দেখো গাইস, যেহেতু এই রিং ইভেন্টের পিএক্স ভিডিও বেরিয়ে আসছে, অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতরে আসবে, হয়তোবা কিন্তু একটু সময় লাগতে পারে, এখন কিন্তু দেওয়া পসিবল নয়। 1 থেকে 2 মাসের মধ্যে এই রিং ইভেন্টটা আসতে পারে, এখন কিন্তু কোনোভাবেই আসবে না। সো অনেকে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছিল যে আমাদের গেমের ভিতরে ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্টটা আসবে কিনা, তার জন্য এই বিষয়টাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো প্রত্যেক মাসের 2 তারিখে কিন্তু আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়, সেম ভাবেই কিন্তু সামনের মাসের 2 তারিখে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে কিন্তু নতুন আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। আর পসিবিলিটি রয়েছে, তোমরা স্ক্রিনে পর যে ইভো ভোল্ট ইভেন্টে দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ইভো ভোল্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে আমাদের যে প্যারাফলের ইভো গানটা সেটা রেখে দেওয়া হয়েছে, এবং কি ইভো M187 স্কিন সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের যে এমপিএনের ইভো গান এবং কি ফেমাসের ইভো গান এগুলা কিন্তু থাকবে। তো দেখা যাক গাইস কি করা হয় নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে এই গান স্কিনগুলো রাখে কিনে। এখন যেহেতু নিউজ পাচ্ছি নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে এই গান স্কিনগুলো থাকবে, তার জন্য তোমাদেরকে নিউজটা জানিয়ে রাখলাম। একটু ওয়েট করো গাইস, আমাদের কিন্তু এপ্রিলের 2 তারিখে ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে, আর তার কিন্তু 10 দিন আগে এটার অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দেবো কি গান স্কিন এড করতেছে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে। তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ, এই রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস আজাদ বারোটার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যায় কি করা হয়, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও, খবর কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।